নতুন একটা ব্লগ আপনাদের নিয়ে আসলাম। আজকের ব্লগে আছে মেলায়, বাণিজ্য মেলা, কক্সবাজার জেলার বাণিজ্য মেলায় দেখেন প্রথম গেটে কি পরিমাণ লোক, মানে ভিড়। গেটে এত সুন্দর করে গেট সাজানো হয়েছে, এত পরিমাণ লোক মানে অবাক করার মতো। মানে পর্যটক যেরকম, এরকম আমাদের এলাকা মানে লোকাল লোকজন মানে মেলায় ভিড় জমেছে। যে পরিমাণ লোক মানে সিরিয়ালে দাঁড়ানো যাচ্ছে না, আমি মানে ডুববো যে সেই পরিস্থিতিটা নাই, দাঁড়ায় দেখতেছি যে এত পরিমাণ লোক। আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই যে এই মেলায় কি পরিমাণ লোক হয়েছে আজকে। আজকে এই মেলায় মানে পর্যটকের ভিড়ের জন্য মেলায় ঢোকা যাচ্ছে না, তারপর আমরা ঢুকে দেখানোর চেষ্টা করবো মেলায় কি কি আছে। মোটামুটি যা আছে আপনাদের দেখানোর চেষ্টা, মেলায় ঢোকার একটু চেষ্টা করছি। টিকিট কেটেছি লোক দিয়ে, টিকিট কাটার পর এখন মেলার আশেপাশে দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কি পরিমাণ ভিড়, ছোট ছোট বাচ্চা, মহিলা, বয়স্ক, হুজুর, ডাক্তার, যে যে এখান থেকে আসেন সবাই মেলায়। মেলা অনেক সুন্দর একটা আয়োজন করেছেন। মেলার গেটে আপনারা দেখতেছেন, গেটটা এত সুন্দর সাজানো ছিল, মানে মানে সেই অসাধারণ একটা লোকেশন দিয়ে সাজাইছে এটা মেলায়। এটা হচ্ছে আপনার মেলার স্থান হয়েছে আপনার আমাদের বাণিজ্য মেলা। এটার স্থান হয়েছে আপনার মেলার স্থান হয়েছে বিচের পাশে শৈবাল শৈবাল পয়েন্ট আছে। শৈবাল পয়েন্টের সাথে এই মেলাটা শুরু হয়েছে, একদম বিচের সাথে লাগানো। এটা আপনি ঢুকতে পারতেছেন, বন্ধু একটা সামনে দেখছেন, ঢুকানো সম্ভব আছে। সবাই কষ্ট করে ঢুকলাম মেলার ভিতরে। ঢুকে এখন দেখেন সামনে যে নাগরদোলা কতগুলো আছে, সবাই মানে মেলার ভিতরে, এটা ভিতরে অবসর দেখাচ্ছি আপনাদের। আমার ভাই একটা মানে ভিডিও করতে দিয়েছি, ও ভিডিও করতেছে, মানে আচার খাবে। ও বলছে একদিন আচার খাই না, যথেষ্ট একটা আচার খাই। রসুনের আচারটা আমরা খেতে গেলাম, মানে বললো যে 100 টাকা, 80 টাকা হয়েছে 100 গ্রাম। তাই আমরা বললাম দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আমার স্বাদ আছে, অনেক মজাও আছে। এটা খেয়ে দেখলাম, তারপর আস্তে আস্তে ঘুরতেছি নাগরদোলার ওখানে ঘুরলাম, দেখলাম বাচ্চারা কি করে। তারপর সবাই অনেকক্ষণ দুষ্টামি করলাম, দেখে ভালো লাগতেছে না। তারপর আস্তে আস্তে আমরা এগোতে লাগলাম, তা নাগরদোলা এটার সামনে আসলাম, বাচ্চাকে একটু উড়ে দিয়ে দেখলাম কি অবস্থা। সবাই ঘুরতেছে, খুবই ভালো লাগতেছে। একজন করে ক্লিয়ার করার পরে আবার আরেকটা সাইডে গেলাম। এখানে এসে আপনার ওই আপনার নৌকায় দুলছে, একজনে কান্না করতেছে। মানে এটা আমি একবার যেই ভয় পাইছি, মানে এটা আমি আর কোনোদিন উঠবো না। মানে এটা একটা বিশাল ভয়ঙ্কর জায়গা, আমি ভয় পাইছি প্রচুর। আরেকটা জায়গা আপনাদের নিয়ে যাচ্ছে, এটা একটা নাগরদোলার স্থান। এটা এসে বক্সের ভিতরে রেখে সবাই ওইটা ঘুরবে, বক্সের ভিতরে সবাই বসে থাকবে। বাচ্চা থাকতে আমার মেয়েদের এটা উঠছিলাম, এখন আসলে বয়স হয়ে গেছে, এগুলো আমি এখন ওরকম মজা বা ওরকম করলে বাচ্চারা থেকে হয়তো উড়াইতে পারতাম, বাচ্চাদেরকে ঘুরেও দেখাইতে পারতাম। তারপরও বাচ্চারা সেদিন মেলায় যায়নি আমার সাথে, ওগুলো দেখানোর সুযোগ পেলে আবার ভালোভাবে আরেকদিন দেখানোর চেষ্টা করব। মেলার চারিদিকে ঘুরতে ঘুরে দেখলাম কি অবস্থা চারিদিকে, এবং খুব সুন্দর একটা দৃশ্য। পুলিশ বক্সে কমপ্লেন দেওয়ার জন্য, বাচ্চা টাচ্চা হারিয়ে গেলে আপনি এই পুলিশ বক্সে কমপ্লেন দিতে পারবেন। এবং অনেকটা পরিবেশ নিয়ে এটা একটা সুন্দর একটা জায়গায়। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা দেখাইছি কেউ জানি না, এখানে কিন্তু আরেকটা সুন্দর, এখানে ভূতের বাড়ি আছে। কিন্তু এটা আমরা দেখে না, ওই আচারের পিছনে এটা ভূতের বাড়ি একটা আছে। সবাই ভূতের এটা দেখার জন্য সবাই, খুবই সুন্দর একটা ভূতের বাড়ি আছে। আর এখানে চা খাইলাম আমরা সবাই মিলে, 30 টাকা এক কাপ চা, প্রাইসটা একটু বেশি। তারপর খেয়ে নিলাম, অতটা টেস্ট হয়নি চাটা। এখানে কিন্তু সবাই যে ঢুকতেছে আস্তে আস্তে, আমরা ভিতরে ঢুকে দেখলাম যে পরিমাণ ভাই পর্যটক মেলায় এত পরিমাণ যে লোক হয়েছে, মানে বলার বাইরে। এত লোক হয়েছে কখনো দেখিনি। খেলনার অভাব নেই এখানে, বাচ্চাদের জন্য এটা বড়রা ঢুকে বসে আছে। দেখেন খেলনার অভাব নেই, এত পরিমাণ খেলনার জায়গা আছে। মানে এখানে শিশুদের জায়গাতে বড়রা ঢুকে, দেখেন বড়রা তারা খেলতেছে এখানে গাড়িতে বসে। ওই যে কফি শপ আছে, এবং সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগবে আপনাদের। এবং যাওয়ার সময় আমরা দেখছি প্রচুর ভিড়, এত পরিমাণ ভিড় মানে কল্পনা করার মতন না।
মানে যাওয়ার সময় দেখলাম যে প্রচুর ভিড়, বেরোলাম দেখলাম ভিড় আর ভিড়, এত ভিড় মানে কল্পনা করার মতো না, অনেক ভিড় এটার ভিতরে, মেলার ভিতরে। মানে বাইরেও যেরকম লোকজন, ভিতরে সেম লোকজন। এইভাবে তারা মানে দেখতেছিল, দেখে দেখে সবাই একদম পুরো অবস্থা, এতটা লোকজন। বা মানে বেরোর সময় দেখলাম যে মানে আমাকে দেখা যাবে কি, মানে পুরো ভিডিও করতে গিয়ে আমি মানুষ দেখাবো, আমাকে থাকবেন কি, এটা এত পরিমাণ লোক। বাহিরে আমরা বেরোর সময় তখনও রাত 9টা বাজে, এই 9টা না 10:30 বাজে, তখন এই অবস্থা। মানে আমরা বেরোতে পারতেছি না, দেখেন বেরোনোর সুযোগ নেই, এত লোকজন। মানে এই 10টা, 9:30, 10টার দিকে তারপর কখন বেরোবেন, কী করবেন, এটাই সে সবচেয়ে বড় একটা ইয়ে। তারপর আমরা আস্তে আস্তে করে বেরোলাম, বেরে আবার একটু ঘুরলাম। আমার এক ছোট ভাইয়ের লোক আসবে, ওনার সাথে দেখা করলাম, দেখা করতে গিয়ে আরেক সময় চলে গেল। ঘুরে ফিরে আবার অবস্থা খুব খারাপ। তারপর পাওয়াটা ব্যথা গেছে, মেলায় তো বসার সিট কম। তারপর ঘুরতে ঘুরতে অনেক সময় দেখলাম, দেখে অবস্থা খুবই একটা মানে অবস্থা।